বলভদ্রানন্দের প্রবন্ধ নরেন্দ্রপুরে এবং তারপরে থেকে নির্বাচিত অংশ, পত্রিকার ৩৬তম বর্ষ, তৃতীয় সংখ্যা। বড় মহারাজ স্বামী লোকেশ্বরানন্দজিকে আমরা দূর থেকে দেখতাম। নরেন্দ্রপুরে থাকাকালীন তার প্রত্যক্ষ সান্নিধ্যে যাওয়া আমার পক্ষে সম্ভবপর হয়নি। সেটা সম্ভব হয়েছিল আমি যখন ইনস্টিটিউট অব কালচারে তাঁর কাছেই ব্রহ্মচারী রূপে যোগদান করেছিলাম। কলেজে তাঁর অপূর্ব সুন্দর দীর্ঘ অবয়বই আমার তরুণ মনকে প্রথমে আকৃষ্ট করেছিল। প্রথম যখন ছুটিতে হস্টেল থেকে বাড়ি গিয়েছিলাম, বাড়ির লোকদের বলেছিলাম, আমাদের বড় মহারাজ উত্তম কুমারের চেয়েও সুন্দর। বড় মহারাজের সঙ্গে এখানে আমার পরোক্ষ পরিচয় হয়েছিল শঙ্করদার মাধ্যমে। তিনি নিয়মিত বড় মহারাজের সান্নিধ্য পেতেন এবং অবসর সময়ে আমাদের কাছে সে সম্বন্ধে আলোচনা করতেন। নরেন্দ্রপুরের ক্যাম্পাসটি আয়তনে বিশাল বড় হওয়া সত্ত্বেও বড় মহারাজ হেঁটে হেঁটেই আশ্রমের বিভিন্ন ইউনিটে যেতেন। মাঝে মাঝে আমরা দুটি ক্লাসের মাঝে সময় থাকলে বারান্দায় গিয়ে দাঁড়াতাম। কখনো কখনো এই সময়টা মহারাজের অফিস যাওয়ার সময়ের সঙ্গে মিলে যেত। মহারাজ যে রাস্তা ধরে তার অফিসে যেতেন সেখান থেকে আমাদের বারান্দাটা দেখা যেত। আমাদের দিকে চোখ পড়লেই মহারাজ হাত দিয়ে ইশারা করতেন ভেতরে চলে যেতে। আমরাও এরপরে মহারাজকে দেখলেই আর বারান্দায় থাকতাম না। আসলে তিনি চাইতেন ক্লাস থাকলে তো ক্লাসেই থাকতে হবে, না হলেও সময় নষ্ট না করে ছাত্ররা যেন লাইব্রেরিতে গিয়ে পড়াশোনা করে। নরেন্দ্রপুরে ছাত্রদের বই কিনতেই হতো না। কলেজ লাইব্রেরি, আশ্রম লাইব্রেরি আর ডিপার্টমেন্ট লাইব্রেরি এই তিনটিই খুব সমৃদ্ধ ছিল। সেখান থেকেই আমরা আমাদের প্রয়োজনীয় সব বই পেয়ে যেতাম। প্রশান্তদার কাছ থেকে জেনেছি লোকেশ্বরানন্দজি মুমুক্ষানন্দজিকে বলেছিলেন, দেখো লাইব্রেরিটা খুব ভালো করো, ছেলেদের শুধু ডাল ভাত দেবে, তাতেই ওরা খুব ভালো থাকবে, ওদের শরীর খুব ভালো থাকবে, কিন্তু দেখো ওদের বইয়ের যেন অভাব না হয়, ওরা যেন না বলতে পারে যে এই ভালো বইটা আমাদের নেই। ইনস্টিটিউট অব কালচারেও দেখেছি লাইব্রেরির দিকে লোকেশ্বরানন্দজির সব সময় বিশেষ নজর থাকত। যতদিন তাঁর শরীর ভালো ছিল ততদিন নিজে একদিন কলকাতা বুক ফেয়ারে যেতেন। প্রধান প্রধান বুক স্টলে গিয়ে লাইব্রেরির জন্য বই পছন্দ করে আসতেন। লাইব্রেরির জন্য কেন্দ্রীয় সরকার কিছু অনুদান দিত বলে মহারাজের পক্ষে দরাজভাবে বই বাছা সম্ভব হতো। মাঝে মাঝে কলেজ শেষ হওয়ার পরেও বড় মহারাজের মুখোমুখি পড়ে গেছি। তখন কিন্তু প্রণাম করলেই মৃদুস্বরে বলতেন, এখন খেলতে যাবে তো, মাঠে যাবে তো এখন। বিকেলবেলাতেও ঘরে বসে পড়ছে এরকম ভালো ছাত্র তাঁর পছন্দের ছিল না। নরেন্দ্রপুরের পরিবেশের গুণেই ঠাকুর মা স্বামীজির প্রতি আকর্ষণটা ক্রমশ দানা বাঁধছিল আমার মনে। কিন্তু জীবনের যে বাস্তবিকই একটা আধ্যাত্মিক দিক আছে বা থাকা উচিত ও প্রয়োজন, এই ভাবনাটি প্রথম যুক্তি ও আবেগসহ ভেতরে দৃঢ় করতে সাহায্য করেছিল মুমুক্ষানন্দজির ইন্ডিয়ান কালচার ক্লাসগুলি। তাঁর ক্লাস আমাদের অন্য এক জগতে নিয়ে যেত। ক্লাসটির সঙ্গে আমাদের ক্যারিয়ার গঠনের কোনো যোগ ছিল না বলে সম্পূর্ণ নির্ভয় মনে ক্লাসটি আস্বাদ করতাম আর সারা সপ্তাহ ক্লাসটির জন্য অপেক্ষা করে থাকতাম। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু। নিবোধত আজকের পাঠ আপনার ফোনে রোজ পেতে চাইলে সাবস্ক্রাইব ও বেল আইকন দুটোই ক্লিক করুন। রামকৃষ্ণ ভাবধারা প্রচারের সঙ্গে থাকুন।